নমস্কার বন্ধুগণ, আমার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমার ছাদ থেকে একবার আপনাদের দেখাবো এই বর্ষায় কেমন আছে গাছগুলি, সেটা নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও বানাই। তো দেখুন, এই বর্ষার মধ্যে এই বর্ষা হচ্ছে গাছগুলোর জন্য একটা খুব ভালো একটা সময় বর্ষাকাল। গাছের বেড়ে ওঠার জন্য বর্ষার সময়টা সবথেকে উপযুক্ত। এদিকে আমার সমস্ত ইনডোর পাতা প্ল্যান্ট, তারপরে এর মধ্যে গন্ধরাজ ফুল গাছ। এই গাছটি কিন্তু বেশি রোদ সহ্য করে না, তাহলে ফুল হবে না ভালো। এটিকে হালকা রোদ আর যেখানে রোদও পড়বে কিন্তু অল্প রোদ পড়বে সেরকম জায়গায় রাখলে খুব ভালো। দেখুন গাছটিতে কীভাবে কুড়ি এসছে। অনেকে বলে গন্ধরাজ ফুল গাছে নাকি কুড়ি আসে না, ধরে যায়। কিন্তু আপনারা যদি এরকম একটা পজিশনে রাখেন যেখানে দিনে 2-3 ঘন্টা রোদ হলেই যথেষ্ট। এটা ছোট জাতের মিনি ভ্যারাইটি, আর এটা খুব বড় থোকা হয়। প্রচুর ফুলের কড়ি এসছে এবং ফুলও প্রত্যেকটাতে ফোটে। তারপরে এটা ধরুন পাহাড়ি ধুত্র। এখানে কিছু আমার অ্যালোভেরা গাছ আছে। এছাড়া এটা তো আপনারা সকলে জানেন, আকন্দ ফুল গাছ, সাদা আকন্দ আছে। এটি একটি চাইনিজ বাঁশঝাড়। দেখুন কীরকম ঝাপসা হয়ে গেছে গাছটা। আচ্ছা, এইদিকে বেড়ে লাগানো আছে গাছ, আঙুর গাছ, বড় জাম গাছ। এদিকে আপনার জবা আছে, জবা ফুল গাছ। এটা আপনার কারি পাতা গাছ। এদিকটা লেবু গাছ আছে, জাম গাছ, সবেদা গাছ। তারপরে বর্ষায় একটাই সমস্যা হয়, ফুল পচে যায়। দেখুন গাছগুলোর ফুলগুলো পচে যাচ্ছে, ফুল গাছে থাকে না। কিন্তু গাছের জন্য খুবই উপকারী এই বর্ষাটা। এই বর্ষায় গাছের যা গ্রোথ হয় সারা বছরে এই গ্রোথটা থাকবে। দেখুন কত বড় বড় সবেদা হয়েছে নিচের গাছগুলিতে, ভেতরে সবেদা ভর্তি হয়ে আছে, ফুল আসছে, ফল আসছে, সবই ভালো হয় বর্ষাকালে। আচ্ছা, এইদিকে জবা গাছের সব কিছু জবা গাছ আছে আমার। আর এই দিকটায় আপনার গোলাপ গাছ আছে। এখন গোলাপ গাছের সিজন না, গোলাপ গাছ এই সময়টা এরকমই থাকে। এই গাছগুলো এরকম হয়েই রয়েছে। বেশ কিছু গোলাপ গাছ আছে আমার। আর এইদিকে আমার পাতাবেহারি, আপনার পাতাবেহারি বলছে, আপনার বৃষ্টি পড়ছে অনবরত, তাও ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, এদিকে কিছু ফল গাছ আছে বেড়ে। আর এদিকটায় গোলাপ গাছ, আর ওপরে জবা গাছ। তারপরে আপনার বুগুনবেলিয়া, কত বড় গাছ দেখুন আমার হয়ে গেছে। ছোট গাছ লাগিয়েছিলাম, একদম ছোট। এখানে সব বুগুনবেলিয়া রয়েছে। এগুলো পুরো ফুল ফুটে ভর্তি হয়ে থাকে। এই গাছগুলো এবার বর্ষাটা একটু কমলে সব কাটিং করে দিতে হবে। গাছগুলোকে একবার কাটিং করে দিলেই আবার ফুল চলে আসবে। এই গাছের সব এলোমেলো হয়ে আছে ছাদে, এগুলো এই হাওয়াতে পড়ে গেছে। গাছটা এই পিলারটার সাথে ছিল, গাছটা হাওয়াতে পড়ে গেছে কোনোভাবে। এটাকে আবার ঠিকঠাক করতে হবে, বৃষ্টির মধ্যে করতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার, এটা কি ফুল গাছ ভুলে গেলাম নামটা, এখন আপনারা বলবেন একটু কমেন্ট করে। নামটা আমার মনে পড়ছে না। যাই হোক, এইদিকেও গোলাপ গাছ আছে নিচে। আর এটা একটা শিউলি ফুল গাছ। এই শিউলি ফুল গাছটা এবার শিউলি ফুল শীতে ফোটা শুরু হয়ে যাবে। দুর্গাপুজোর সময় আমার পুরো ছাদে শিউলি ফুল হয়ে ভর্তি হয়ে থাকে, রাস্তাতেও পড়ে। আচ্ছা, এইদিকে চেরি, দেখুন চেরি গাছটা কত বড় হয়ে গেছে, কি বিরাট চেরি গাছ হয়ে গেছে। এটাকে কাটতে হবে, কাটিং করতে হবে। আর এইদিকে পুরো অ্যাডেনিয়াম রাখা আছে। এগুলো যত দেখতে পাচ্ছেন সব অ্যাডেনিয়াম আছে। এইদিকে আর একটা জাম গাছ আছে, বাতাবি লেবু গাছ আছে। এদিকে আর একটি সবেদা গাছ আছে, আঙুর ফল গাছ আছে। আঙুর ফল হয়েছিল, আবার হবে। এবারে বর্ষাটা কমলে এবারে আঙুর ফল হবে, আবার নতুন পাতা বেরাচ্ছে, ফুলও বেরাবে। আচ্ছা, এইদিকে এটা আমলকি গাছ। দেখুন আমলকি গাছটি তো আমলকি হয়, প্রত্যেক বছরই হয়, 2-4টে করে হয়। এই বছরে তো অনেকগুলো এসেছিলো কিন্তু ফল বেশি ধরেনি। এছাড়া দেখুন এটা হচ্ছে গিয়ে নাকচম্পা, কীরকম ফুল ফুটে আছে। 2টো নাকচম্পা গাছ আছে।
আর এই গাছের ডাল পুঁততে দিলেই কিন্তু খুব ভালো গাছ হয়। দেখুন কত পরিমাণে ফুল, কিন্তু বর্ষাতে ফুল সব এরকম পচে যাচ্ছে। আর এদিকে কিছু বেল ফুল গাছ আছে, এইদিকে কিছু বেল ফুল গাছ আছে। প্রত্যেকটা গাছে কড়ি ভর্তি আছে, ফুল ফুটে আছে। কত হারে কড়ি ফুল এসছে দেখুন, প্রতিটা গাছে কীভাবে ফুল এসছে। আর খুব সুন্দর গন্ধ, খুব মিষ্টি একটা গন্ধ, সতেজ। একেবারে ছাদে উঠলে মন ভরে যায় এই গন্ধেতে। আর দেখুন আমার ওভারভিউ নিচের ছাদটার, এটি হচ্ছে আমার নিচের ছাদের পুরো ছাদটার একটা ভিউ দিতে পারছি আপনাদেরকে। মোটামুটি 90 ডিগ্রি ভিউ, এই 180 ডিগ্রি ভিউ দিচ্ছি। এই হচ্ছে আমার বর্ষার ছাদ বাগান। এই বর্ষাটা যখন শেষ হয়ে যাবে বা একটু কমবে, তখন আবার এর কাটিং চলবে। কাটিং করে গাছগুলোকে একটু ছোটো করে দেবো, কমিয়ে দেবো, তাহলে আরও ভালো বাড়বে, আরও গাছগুলো ঝাঁকড়া হবে, ফুল আসবে, তাতে ফল হবে বেশি পরিমাণে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে নমস্কার।